বাটিটা দেখে বুঝতেই পারছো এটা চচ্চড়ি একটা, এটা হচ্ছে আমুদের নোনার চচ্চড়ি। এবার কি কি লাগছে দেখে নাও। কিছুই না, সবজির মধ্যে আলু, বেগুন, শিম, পেঁয়াজ ফেলে হলে তো রেডি হতো। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ছোটো করা রসুন, ব্যাস। আচ্ছা, এবার শুরু করা যাক। কড়াইতে একটুখানি কালো জিরে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। এবার ছোটো করা রসুন, রসুনের পরিমাণটা বেশি বেশি দেবে, মানে রসুনের গন্ধটা কত ভালো লাগবে এই মাছের সাথে। যদি মনে হয় নাড়াচাড়া একটু ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিলাম। মনে করলে আলাদা করে বেগুন ভেজে তুলেও রাখতে পারতো, তো আমি একেবারেই মানে করে দিলাম, চাপিয়ে দিলাম, আর তোলাতুলি করলাম না। তো সবজিগুলো দিয়ে ভালো করে এবার নাড়তে হবে, মানে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না মানে একটু নরম হয়। তো তার জন্য নুন হলুদ দিয়ে একেবারে, আর টমেটো কুচি দিয়ে সব কিছু দিয়ে মোটামুটি ঢাকা দিয়ে দেবো, দিয়ে নরম হতে দেবো। যতক্ষণ না সবজি নরম হয় ততক্ষণ ঢাকা থাকবে। আচ্ছা, এবার ঢাকা খুলে বেশ, হ্যাঁ এবার নরম, সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিতে হবে। একটু না মজলে সবজির জল দিলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে না। আর শুধু যে জল দিলে সিদ্ধ হয়ে যায় সেটা না, একটু মজার ব্যাপার থাকে সব কিছু। আচ্ছা, এবার ঢাকা খুলে একটু দেখে নেব যে সবজিটা কেমন, মানে সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে। আর একটু ঝোল আছে, একটু ঝোল কম হবে এটাতে, গামাখা গামাখা ব্যাপারটা হলে বেশি ভালো লাগে। তো ওই জন্য মাছগুলো দিয়ে একটু আগে থেকে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে ঝোলটা আর একটু ফুটতে দেব। আচ্ছা, আর বলে রাখি এই মাছটা, এই মাছ চচ্চড়ি হয়েছিল আমরা ডালের সাথে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। এটা একটা নোনা মাছ, এটা আমুদে নোনা বলে। আচ্ছা, ঝোলটা অনেকটাই মানে মরে গেছে, বেশ সুন্দর দেখতে হয়েছে, গামাখা গামাখা, মানে যেমন চেয়েছিলাম। এবার আর কিচ্ছু না, ধনেপাতা থাকলে একটু ধনেপাতা বেশি করে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে পারো। যেহেতু আমার কাছে ধনেপাতাটা ছিল না তখন, তো ওই জন্য আমি একটু হালকা করে গরম মশলা, না দিলেও চলতো, তো আমার মনে হলো একটু দিই, ওই জন্য হালকা করে একটু গরম মশলা ছড়িয়ে ব্যাস, আর কি, নামিয়ে নিলাম। নিয়ে হচ্ছে গরম গরম ভাত আর এই মাছ চচ্চড়ি আর ডাল